শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভক্তদের ভিড় বহরমপুর পাতালেশ্বর শিব মন্দিরে। আজ সোমবার, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর এই চতুর্থ সোমবারে ভক্তদের ভিড় ছিল বহরমপুর পাতালেশ্বর শিব মন্দিরে। সত্যম শিবম সুন্দরম, শিব হল সত্য, শিব সৌন্দর্য। শিবের আরাধনা করে তার আশীর্বাদ লাভের চেষ্টা করেন সকলে। সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলে। শিবপুরাণে এভাবে জীবন কাটানোর পথ দেখানো হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে এখানকার শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ। এই স্বয়ম্ভু কথার অর্থ যে পাতাল থেকে একাই উঠে এসেছে। সুখে শান্তিতে যাতে থাকতে পারি সেটাই চেয়েছি, ভালোভাবে আনন্দ সবাইকে সাথে নিয়ে, নিজেও ভালো থাকুক, আমাদেরকেও ভালো রাখুক। একদম। এই যে পরিবারের সবার সঙ্গে এসেছেন, হ্যাঁ, পরিবার সবার সঙ্গে দীর্ঘক্ষণ তো লাইনে দাঁড়িয়ে জল ঢালতে হলো। কিছুক্ষণ, খুব বেশি না, অল্প কিছুক্ষণ। ভালো ব্যবস্থা, খুব ভালো। হ্যাঁ, প্রতিবারই আসি। ব্যবস্থা খুব ভালো, খুব ভালোভাবে জল ঢালা গেছে, ভালো লেগেছে। একসময় বন্দর কাশিম বাজারকে কেন্দ্র করে ওই এলাকা আন্তর্জাতিক বাণিজ্য নগরীতে পরিণত হয়, কিন্তু অষ্টাদশ শতকে গতিপথ পরিবর্তন হয়ে ভাগীরথী কাঠিগঙ্গাতে পরিণত হলে বাণিজ্য কেন্দ্র হিসাবে ক্রমশই গুরুত্বহীন হয়ে পড়ে কাশিম বাজার। কিন্তু প্রতি বছরের এই সময়টা একেবারে বদলে যায় শহরের ছবিটা। আর তার কারণ পাতালেশ্বর মন্দির। মুর্শিদাবাদের ইতিহাসে কাশিম বাজার এক সুপ্রসিদ্ধ নাম। একসময় ফরাসি, ডাচ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সকলেই এখানে বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল। হুগলি, পদ্মা ও জলঙ্গির মাঝখানে অবস্থিত ত্রিভুজাকার শহরটিকে অনেকে কাশিম বাজার বলে বর্ণনা করেছেন। এই কাশিম বাজার প্রাচীনকাল থেকেই ইতিহাসের অনেক সাক্ষ্য বয়ে নিয়ে বেড়াচ্ছে। শোনা যায় 17 দশকে ভাগীরথী নদী তার গতিপথ কিছুটা পরিবর্তন করে কাশিম বাজারের পাশে দিয়ে ফরাসডাঙ্গা পর্যন্ত গড়ে তুলেছিল কাঠিগঙ্গা। কথিত আছে আনুমানিক 300 বছর আগে কাঠিগঙ্গার দক্ষিণ পাড়ে গড়ে উঠেছিল পাতালেশ্বর শিব মন্দির, যেটা যে কোনো মুর্শিদাবাদের এক অন্যতম শিব মন্দির। তুমি কি ওর মাহাত্ম তো আছেই, তবে সবাই আসে জল ঢালতে। হ্যাঁ, আমার তো খুব বিশ্বাস। কতদিন ধরে করছেন এই শ্রাবণ মাসের ব্রত? আমি বিয়ে ছোট থেকেই করি। আমার বাড়ি হচ্ছে বীরভূমে। এখানে আমার 35 বছর বিয়ে হলো, তখন থেকেই আমি আসি। হিন্দু পুরাণ অনুসারে এখানকার শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ। এই স্বয়ম্ভু কথার অর্থ যে পাতাল থেকে একাই উঠে এসেছে। আসল মন্দিরটি ছিল 64 স্কোয়ার ফুট জায়গার উপরে। 2006 সালে মন্দিরটির উন্নতির জন্য পাতালেশ্বর মন্দির কমিটি তৈরি করা হয়। প্রাথমিক অবস্থায় এই অঞ্চলের আদিবাসীরা ও ব্যবসায়ীরা মন্দিরটির উন্নতিকল্পে 4 লক্ষ টাকা দান করেন। পরবর্তীকালে মন্দিরটিকে একটু বৃহদাকার দেওয়া হয়। এই কাঠিগঙ্গাতে প্রতি বছর অনেক পরিযায়ী পাখি আসে। এই মন্দিরের উত্তর দিকে রয়েছে সতীদাহ ঘাট, যেখানে রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বরা এসেছিলেন। এই পাতালেশ্বর মন্দিরের নিকটে রয়েছে 100 বছরের পুরানো পাথরে ঘাটা শিব, যেটি বাধাঘাট নামে সুপরিচিত। এই সতীদাহ ঘাট ও বাধাঘাটকে ব্যাসকাশী বলা হয়। কথিত আছে এই অঞ্চলে 108টি শিব মন্দির রয়েছে। মূল মন্দিরের বাম দিকে রয়েছে মনসা মন্দির ও ডান দিকে দেখতে পাবে গণেশ মন্দির। এই মনসা মন্দিরের ঠিক পিছনে রয়েছে ইতিহাসের সাক্ষ্য বহনকারী সুপ্রাচীন সতীদাহ ঘাট। সমগ্র মন্দিরটি কংক্রিটভাবে ঘেরা রয়েছে। পাশ দিয়ে বয়ে চলেছে কাঠিগঙ্গা। কাঠিগড়ার পাট দিয়ে তৈরি করা হয়েছে বসার জায়গা। এই জায়গা আপনাকে এনে দেবে চিরশান্তি। প্রতি বছর শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে বাবার কৃপা পেতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই ঐতিহ্যবাহী শিব মন্দির জল ঢালতে ও পুজো দিতে। হ্যাঁ, মায়ের তো আছেই তো। বাবার আশীর্বাদে যে কোনো রোগ বেলায় দূর হয়, সংসারে উন্নতি হয়, সকল জীবের মঙ্গল করে। বাবার এমন শক্তি, এই পাতালেশ্বর সতীদাহ ঘাট এর একটা মাহাত্ম্যই আলাদা। বাবা পাতাল থেকে প্রবেশ উঠেছিল। এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো? অনেক দিন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।